আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা আছি বীরেগার্জ। বীরেগার্জ হচ্ছে একটা কুয়া, হ্যাঁ, বীর অর্থাৎ কুয়া। আর বীরেগার্জ আমাদের নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের স্মৃতি বিজড়িত একটা প্রিয় কূপ। হ্যাঁ, ওনার খুব পছন্দের একটা কূপ। এই যে এইখানে কিছুটা দেয়া আছে, মানে এটা বোধহয় 3D করে দিচ্ছে। আব্দুল্লাহ ভাই, জি একটু বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা সামনে যে কূপটা দেখতেছি এটার নাম হচ্ছে বীরেগার্স। বীরেগার্জ, জি, এটা আচ্ছা। আরবিক শব্দ। বীরত্ব কূপ, গার্স হলো এই জায়গা, গার্জ, কূপের নাম। জি, হ্যাঁ, গার্স। বীরেগার্জ। জি, এটা বর্তমানে নেট জি। দিয়ে রাখছে, যাতে নেট দিয়ে হ্যাঁ, ঘেরানো। জি, নেট দিয়ে রাখছে। নেট দিয়ে রাখছে। তারপরে কোনো বোতল নিয়ে ঢুকতে দিচ্ছে না, না, কারণ বোতলে করে যদি কেউ পানি নিয়ে যায় সেটা ওনারা চাচ্ছেন না। জি জি জি, right. হ্যাঁ, বোতল জি। নিয়ে ঢুকতে দিবে না, এই বোতল যে। ছাড়া ঢুকতে হবে। এই হচ্ছে কুয়া। জি। কুয়াটা সরাসরি সামনে গিয়ে দেখার কোনো সুযোগ রাখে নাই, এখানে রেলিং দিয়ে দিছে। হ্যাঁ, আমাদের রাফাত ভাই মনে হয় যে কোনোভাবে ঢোকার একটা চেষ্টা চালাচ্ছে। হ্যাঁ, আপনি কি এর আগে আসছিলেন? না, বন্ধ ছিল। বন্ধ ছিল, অনেক বছর বন্ধ ছিল এটা। অনেক বছর এই বন্ধ যে ছিল। পাইপটা দেখতেছেন, পাইপটা হচ্ছে দিয়ে পানি নিয়ে যাচ্ছে। আচ্ছা, এই পাইপটা দিয়ে পানি যাচ্ছে, এই পানিটা ওই যে ওইখানে চলে যাচ্ছে। জি জি। আচ্ছা আচ্ছা, এইটার সাথে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি স্মৃতি আছে সেটা আমাদেরকে একটু বলবেন? অবশ্যই। যে বলেন না। এই কূপটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে কুবাতে যাইতেন, মসজিদ নবী থেকে আসার পথে এখানে বসতেন, বসে এখানে পানি পান করতেন। এখন এখানে পানি পান করার পরে কুবাতে যাইতেন। জি। এই কূপটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রিয় কূপ ছিল। সবচেয়ে প্রিয়। প্রিয়। উনি সব এখানে আসলে, কুবাতে আসলে এখানে এসে বসে পানি পান করতেন। আর সামনে একটা জায়গা আছে, দেখাবো ইনশাল্লাহ। ওইখানে সেম পুরানো যে 1400 বছর আগে যে কিছু স্মৃতি ওইখানে আছে। আছে? এখানে এখনো আছে। কিছু আচ্ছা এখানে লেখা আছে, ওল্ড ইংলিশে লেখা আছে। আচ্ছা, 1400 বছর আগের কিছু স্মৃতি এখানে আছে। কি আছে সেটা আমরা একটু দেখি। কোনটা, এইগুলা? এই জায়গা এইটা হ্যাঁ, এই শুধু লাইনটা এখানে লেখা আছে, দেখেন, অরিজিনাল অরিজিনাল স্ট্রাকচার। হ্যাঁ, এই যে। অরিজিনাল স্ট্রাকচার। এই জায়গাটা, ওই যে ওইটা নিউ স্ট্রাকচার, এটা নিউ, মানে ওই ওয়ালটা জি, নিউ স্ট্রাকচার, শুধু কিন্তু এটা। এই যে এইটুকু, হ্যাঁ এইটাও তো। আর ওইটা লেখা আছে বেনাই হাদিস, এটা তো নতুন করছে। হ্যাঁ, নিউ স্ট্রাকচার, নিউ স্ট্রাকচার। এটা হলো অরিজিনাল। এইটা হচ্ছে অরিজিনাল স্ট্রাকচার। আর নিচে যেটা, এটা হচ্ছে হ্যাঁ, এগুলো তো পরে টাইস টাইজ করছে, করছে। পরে টাইস করছে। এটা এখানে কি নামাজের স্থান? এটা নামাজের স্থান, তখন নামাজ পড়তো, জি। এখন তো আর নামাজ পড়ে না এখানে। এখন আর নামাজ হয় না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এরপরের ঘটনা বলেন, ঘটনাগুলো বলেন একটু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণের আগে, জি। তখন সাহাবায়ে কেরামকে বলছিলেন যে আমি যখন মৃত্যুবরণ করি তোমরা এই কূপের পানি দিয়ে আমাকে গোসল করাইবে। এটা সত্যি? এটা সত্য। সাহাবায়ে কেরামরা এই কূপের পানি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিছে। এটা সত্যি? এটা সত্যি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি বারবার সত্যি সত্যি জিজ্ঞেস করার কারণ কি জানেন? কারণ অনেক সময় অনেক মিথ্যা ইনফরমেশন ছড়ায় যায়। হ্যাঁ, তো এই কারণে আমি ওনাকে বারবার জিজ্ঞেস করতেছি যে এটা আসলে কতটা সত্যি। আশা করতেছি আমাদের মাধ্যমে কোনো মিথ্যা তথ্য যাবে না, জি, অবশ্যই, ইনশাআল্লাহ, অবশ্যই, ইনশাআল্লাহ। হ্যাঁ, আসেন, আমরা চেষ্টা করতেছি যতটুকু মানে নিজে জানি, সত্য ঘটনা এবং যতটুকু নিজে জানি, ওটা মানুষকে যেটার দেখান। রেফারেন্স আছে, জি। ওইটুকুই বলার চেষ্টা করতেছি। হ্যাঁ, আর এখানে জি, পানি নেওয়ার জন্য সুন্দর আরবিতে লেখা আছে বীরেগার্স, বীরেগার্জ। অর্থাৎ এই কূপের নাম। যে কোনো কেউ যদি ইচ্ছে করে এখান থেকে পানি নিবে, তাহলে এরকম একটা বোতল এখানে বিক্রি করে ওনারা 5 রিয়াল করে, 5 রিয়াল 5 রিয়াল করে বিক্রি করে। আবার এটা কোনো ব্যবসা না। আমি এটা নিয়ে অনেক গবেষণা করছি, কেন অনেকদিন তো আমি এইসব কাজে জড়িত। জি। তাই মনে করছি প্রথমত এটা ব্যবসা করে, জি, পরে চিন্তা করলাম যে না, এটা ব্যবসা না। মূলত এখানে দেখতেছি অনেক হাজি আসে, ওনাদেরকে এখানে গ্লাস দিচ্ছে। গ্লাস তো কে দিবে? এই টাকাটা দিয়ে যে টাকা লাভ হবে, ওই লাভ অংশ দিয়ে এখানে লোক কাজ করে, তারপর গ্লাস দিচ্ছে। দেখেন তো এখানে গ্লাস দিচ্ছে, জি। এই গ্লাস দিচ্ছে, কারো থেকে কোনো টাকা নিচ্ছে না। জি, তা হাজিরা এখানে আসবে পানি পান করার জন্য, এই গ্লাসগুলো ফ্রিতে দিচ্ছে। আচ্ছা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কূপের পাশে বসতেন, জি। তখন কি উনি এই কূপের পানি খাইছেন? উনি এই কূপের পানি খাইতেন।
ফান করতেন, ফান করে উনি সবসময় এটা ওনার প্রিয় কূপ ছিল, আচ্ছা, ওনার প্রিয় কূপ ছিল, যেমন সবার একটা প্রিয় জিনিস থাকে, নবী জি, সাল্লাল্লাহু জি। আলাইহি সাল্লাম এটা প্রিয় কূপ ছিল, এই এই জন্য কূপটা, এই যে বাইরের যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কি নতুন নাকি এই স্ট্রাকচারটা 1400 বছর আগের স্ট্রাকচার? না না না, এটা নতুন, এটা নতুন। এটা নতুন। ভিতরে যেটা আছে ওইখানে দেখা যায়, এর মধ্যে আছে। আচ্ছা, এটা ওটা আমাদের পুরান। একটু দেখান ভিতরে যেটা আছে, এটা একটু দেখান, ভিতরে কোনটা তো আছে? ভিতরে তো যাওয়া যায় না, যে না না, এইখান থেকে দেখা যাবে না। এইখান থেকে ধরেন এই নিচের অংশটা আচ্ছা, এই পাথরগুলো পুরাতন, পুরাতন, এগুলো হচ্ছে যে এগুলো পরে দিছে। পরে দিছে এগুলা। হ্যাঁ, এই যে এই পাথরগুলো পুরাতন, হ্যাঁ হ্যাঁ, এগুলা এইখানে ভালোভাবে দেখা যাবে মনে হয়। হ্যাঁ, এটা হলো উপর থেকে করছে, এগুলো হচ্ছে যে উপর থেকে না, নিচ থেকে? নিচ থেকে, জি জি, ছবিটা নিচ থেকে নিচ নেওয়া থেকে হয়েছে। নিয়ে হয়েছে। এই যে আরেকটু ক্লিয়ার করে দেয়া আছে। হ্যাঁ, এই হুম। আমরা তো চেষ্টা করতেছি, তারপরেও যদি কোনো ভুল ইনফরমেশন আমাদের মাধ্যমে যায় সেই জন্য আমরা ক্ষমা প্রার্থী। হ্যাঁ, আসো মা, সামনের দিকে যাই। আমরা কি এখন একটু পানি পান করব? হ্যাঁ অবশ্যই, ইনশাআল্লাহ পানি আমরা পান পানি পান করব। করব। এখানে কি অনেকে পানি মাথায় দিচ্ছে? তো নিষেধ করতেছে, ও হ্যাঁ। দিচ্ছে, ও নিষেধ করতেছে, মাথায় যাতে আবার দিলে মাথায় পানি দেয়া ঠিক হচ্ছে না, বুঝতে পারছি। আচ্ছা, এখানে আলাদা আলাদা করা আছে, যেমন ড্রিঙ্ক ওয়াটার মেন, ড্রিঙ্ক ওয়াটার উইমেন, উমেন, ড্রিঙ্কিং ওয়াটার পিপল উইথ ডিসেবিলিটিস। আচ্ছা, ওকে ওকে। আপনি নিবেন? দাঁড়াই খাবো? হ্যাঁ দাঁড়াই খান, এখন তো এখানে বসার না, বসার জায়গা আছে, তাহলে বসে খান। আমি বসে খাবো। ধর বাবা। বিসমিল্লাহ। তো আপনারা বিরেগার্স দেখলেন, আপনাদের সাথে সাথে আমিও দেখলাম। আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ তাআলা দেখার সৌভাগ্য দিল, এবং এই বিরেগার্জের পানি, যেই পানি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করতেন, বা যেই কূপটা ওনার সবচেয়ে প্রিয় কূপ ছিল মদিনায়, সেই কূপটার পানি আমরা এখন পান করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন অনেক মানুষ ঢুকতেছে। আমরা যখন আসছি আল্লাহর রহমতে কোনো লাইন ছিল না, আমরা জাস্ট ঢুকে গেছি। এখন দেখেন লাইন হয়ে গেছে, এবং আমরা আজকে বিকালেও একবার আসছিলাম, তখন আমরা বড় লাইন দেখে আমরা উহুদের পাহাড়ে চলে গেছিলাম। তো আমরা ব্যাক করার সময় আবার আসছি এখানে, এখন অনেক মানুষজন এখানে আসতেছে। এইটা কতক্ষণ খোলা থাকে, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা? আচ্ছা হাজি, আচ্ছা মিতা গাফেল الساعة 12 12টা বাজে, রাতের 12টা বন্ধ। ইফতার মিতা 4টা বাজে, ভোর 4টায়, বিকেল 4টা, বিকাল 4টায়। 4টা খুলে রাতে 12টা বাজে বন্ধ। আমরা তো পানি খেয়ে বেরোয় যাচ্ছিলাম, এর মধ্যে আমাদের এই যে সাইদুজ্জামান ভাই, উনি আমাকে ডেকে নিয়ে আসলো যে ভাই এখানে 3D স্ক্রিনে দেখা যায়। হ্যাঁ, আমরা তো কূপের ভিতরটা দেখতে পারি নাই, কারণ ওইটা একটা রেলিং দিয়ে ওইটা আটকানো। এই যে এখানে টাচ করলে, এই ইংলিশে দিলাম, হ্যাঁ ইংলিশে দিলে হচ্ছে কি, এই যে গ্যালারি আছে, গ্যালারিতে গেলে এই যে দেখেন, নেক্সটে যেতে হবে না, এই যে, হ্যাঁ এটা পুরাটা, এটা এই সাইড থেকে তোলা আর কি ছবিটা। এরপরে এটা ভিতরে, এই যে কূপের ভিতরটা আসলে এই যে দেখেন, কূপের পানি দেখা যাবে, এই যে দেখেন, এই হচ্ছে বিরেগার্জের পানি। হ্যাঁ, এই যে এই স্ট্রাকচারটা, এই যে ভিতরের যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে আব্দুল্লাহ ভাইয়ের কথা মতো এইটা সেই সময়কার স্ট্রাকচার, মানে 1400 বছর, 1450 বছর আগের স্ট্রাকচার। হ্যাঁ, রিভিউ আর করা হয়েছে। বাইরের যেটা, এটা হচ্ছে রিবিল্ড করা হয়েছে, ভিতরেটাও রিবিল্ড করা হয়েছে মনে হচ্ছে, আমারও কিন্তু দেখে মনে হচ্ছে তাই। হ্যাঁ, যেমন এইটা অরিজিনাল স্ট্রাকচার, এটা বুঝতে পারছেন? এই জায়গাটা, এই যে আসেন দেখেন, এই যে এখানে লেখা আছে অরিজিনাল স্ট্রাকচার, এইটা। ঠিক আছে, এটা পরে রিভিউ আর আসেন 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 আসেন, এই যে আমরা, এই যে এই জালটা একদম নিচ থেকে, এইটা উপরের ভিউ, এটা ছবি। থ্যাংক ইউ ভাই।
শুক্রিয়া। ঠিক আছে, তাহলে আমাদের পানি খাওয়া হইলো, দেখা হইলো, আমরা আপনাদেরকে দেখাইতে পারলাম, অরিজিনাল স্ট্রাকচারটা দেখাইতে পারলাম, এখানে যেটা লেখা আছে অরিজিনাল স্ট্রাকচার। আজকের মতন আমরা বিদায় নিই, ভালো থাকেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। ঠিক আছে, আর মদিনায় আসলে অবশ্যই বীরেগার্জে আসবেন, কুবা মসজিদ থেকে কাছে, কুবা মসজিদে যাওয়ার পথেই এটা পড়বে হয়তো, আপনারা এখানে আসবেন যদি সম্ভব হয়, তাহলে এখানে এক গ্লাস পানি খাবেন, তবে কোনো উদ্দেশ্য নিয়ে না, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি এই কারণে খাবেন। এই পানি খাইলে আমার রোগ সেরে যাবে, এই পানি খাইলে আমি চিকন হয়ে যাব, এই পানি খাইলে ও লম্বা হয়ে যাবে, আমার চুল পড়া বন্ধ হয়ে যাবে, এই ধরনের চিন্তা করে খাবেন না, এই ধরনের চিন্তা করে মাথায় পানি দিবেন না, এই ধরনের চিন্তা করে গায়ে পানি মাখবেন না, প্লিজ, এটা বেদাত হয়ে যাবে। ঠিক আছে, আজকের মতন বিদায়। বন্ধ করে দিচ্ছে। শিরক হয়ে যাবে। আজকের মতন বিদায়, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।